17ই নভেম্বর 2025। এই মুহূর্তে ঘড়ির সময় বলছে ঠিক 4:30। ভার্চুয়ালি আপনাদের নিয়ে আমি প্রায় শহরের বিভিন্ন জায়গায় ঘুরে থাকি। আজ শহর নয়, একটু মফস্বলের দিকে আসলাম। তবে শহরের কোনো দিক থেকে কম যায় না এই পলতা। আজকে এসছি পলতায়। আজ পলতার কিছু রাস্তাঘাটের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমি রয়েছি উত্তর ব্যারাকপুরে। এই রাস্তায় কিছুটা আগেই রয়েছে ডান হাতে দিশা আই হসপিটাল। এই রাস্তাটা হচ্ছে পলতা থেকে নৈহাটি যাওয়ার রাস্তা। এই হচ্ছে বাদামতলা মোড়। এখান থেকে আমাকে যেতে হবে ডান দিকে। এই রাস্তার বাঁ দিক দিয়ে গেলে পারে গঙ্গার ঘাট পাওয়া যাবে। আর এই হলো শ্রীধর বংশীধর রোড। আমি যেই ধরনের ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের যদি ভালো লাগে একটুখানি কমেন্ট করে আমাকে জানাবেন। আর এটাও জানাবেন আপনারা কোন কোন রোডের ভিডিও দেখতে চান, আমি সেই রোডে গিয়ে ভিডিও বানাবো। সেদিন আমার এক বন্ধু আমাকে বলছিল সবাই ইউটিউবে লাদাখ রোড ট্রিপ দেয়, পুরী রোড ট্রিপ দেয়, দার্জিলিং রোড ট্রিপ দেয়, সিকিম রোড ট্রিপ দেয়, আর তুই কলকাতার রোড ট্রিপ দিচ্ছিস। এটা আবার কীরকম ধরনের ভিডিও বানাচ্ছিস তুই? আমি ওকে বললাম যে সবাই যদি লাদাখ দেখায়, দার্জিলিং দেখায়, কলকাতাকেও তো কাউকে দেখাতে হবে। তো আমি কলকাতার রোড ট্রিপ দেখাচ্ছি। কথা বলতে বলতেই একটা লেভেল ক্রসিং চলে আসলো। এই লেভেল ক্রসিংটার নাম আমি জানি না, তবে দেখা গেল একটি ট্রেন শিয়ালদাগামী আর একটি ট্রেন কৃষ্ণনগরগামী। এই লেভেল ক্রসিং পার হচ্ছে, আমার ডান দিকে হচ্ছে পলতা স্টেশন আর বাঁ দিকে হচ্ছে ইছাপুর স্টেশন। এই রাস্তা দিয়েও কিন্তু ভালোই অটো, টোটো, বাইক, রিক্সা ভালোই চলাচল করে। এই রাস্তা সোজা গেলে পারে 1 কিলোমিটার, তবেই আমি কল্যাণী হাই রোড পেয়ে যাব। কিন্তু আমার এখন যেতে হবে বাঁ দিক দিয়ে। তার কারণ হচ্ছে অনলাইন বুক করা একজন প্যাসেঞ্জার আমার জন্য ওয়েট করছে। তাকে পিক আপ করার জন্যই আমি এখন বাঁ দিকের রাস্তা ধরবো। এবার রাস্তাটা খালি একটুখানি দেখুন কি ধরনের রাস্তা। এবারই বুঝুন একজন ক্যাব চালক কোথায় কোথায় না যায় প্যাসেঞ্জার পিক আপ করতে। খুব জোর হলে এই রাস্তাটা 8 ফুট খানিক হবে, এর বেশি হবেই না। রাস্তাটা খারাপ না, ভালোই রাস্তা। একবার কলা গাছের পাতার বাড়িও খেলাম মুখের মধ্যে। এই জায়গাটার নাম যতদূর সম্ভব বাবানপুর। আপনারা কমেন্ট করে জানাবেন আমি ঠিক বললাম কি ভুল বললাম। আর এই হচ্ছে আমতলা বাজার। এইখানে খুব বেশি হলে 12 ফুটের রাস্তা হবে। এই রাস্তাটা 12 ফুট হবে।
তো 2 ফুট করে দুই পাশেই বাজার নিয়ে বসে সকালবেলা। এখান থেকে চলাচল করাই মুশকিল হয়ে যায় এক একটা সময়। আমি এই রাস্তায় বহুবার এসেছি, একই অভিজ্ঞতা। আর এই হচ্ছে জাফরপুর রাইফেল রেঞ্জ রোড। আর একটুখানি পরেই আমরা ধরে নেব হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমাদের সামনেই দেখা যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। বাঁ দিকে কল্যাণী চলে যাচ্ছে আর ডান দিকে মধ্যমগ্রামের দিকে চলে যাচ্ছে। আমি ডান দিকে মধ্যমগ্রামের দিকেই যাব। তো এই ছিল পলতার ছোট্ট রোডটি, যেটা আগে বললাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন রোডের ট্রিপ দেখতে চান। লাদাখ তো হবেই, কাশ্মীরও হবে, যদি আপনারা পাশে থাকেন, অবশ্যই হবে।